রাতে চিকেন আছে অনেকটা, সেগুলো হয়ে যাবে আমাদের। এর বাবা বললো আমি আর চিকেন পাল্টাবো, বিছানাটা চাদরটা চেঞ্জ করতে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 9:45। তো আজকে সকাল থেকে এত দৌড়াদৌড়ি করতে করতে আর গুড মর্নিংটা করা হয়নি। তো এই এখন একটু ফ্রি হলাম, ওই ঘরে চাদরটা পাল্টালাম রিয়াদের ঘরে। আর এই যে এখন এই যে চা নিয়ে বসেছি। আর এদিকে যে গুড়িয়ার বাবাও খাচ্ছে, ব্রেকফাস্ট খাচ্ছে, পরোটা আর আলু বেগুনের ছক্কা। আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে পরোটাই হয়। দুদিন পরোটা করি, একদিন বৃহস্পতিবার আর রবিবারে। তো রিয়াও চলে গেল, ও কাজে বেরিয়ে গেল, গুড়িয়া স্কুল চলে গেছে। আর আমি এখন এবারে একটু ফ্রি হয়ে একটু চাটা নিয়ে বসলাম, পরে আমি ব্রেকফাস্ট করব। এখন তো 9টাও বাজেনি, 9:30 বাজে। আজকে প্রচণ্ড রোদ, মানে সকাল থেকে এত রোদ, মানে কি বলবো, মাথা ধরে যাচ্ছে রোদে। এত সকালবেলায় মনে হচ্ছে মানে দুপুরের মতো রোদ, দুপুর বেরোলে যেমন রোদ হয় সেরকম। তো এই চাটাকে খেয়ে নিই, তারপরে এবারে আরও কাজকর্মগুলো তখন সারবো। চলো চাটা তাহলে খাই। এই যে আজকে আবার এই যে মোচা এনেছে গুড়িয়ার বাবা, তো এই মোচাটা ছাড়িয়েই এনেছে। তো এখন এই যে প্রতিমা দেখে নিচ্ছে খালি। আসলে কি বলতো, রান্নার দিদি আসলে সকালবেলা না তাড়াহুড়ো থাকে, এইগুলো তো করতে সময় লাগবে না, তাই কেটেও নেবে, ঠিকই কেটে নেবেও, একটুখানি দেখে দিলে হয়। এখন বাজে 10টা 15, আমি এখন যাব স্নান করতে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, প্রতিমাও চলে গেছে কাজ করে। তো চলো স্নানটা করে আসি, তারপরে কালকের ব্লগটা আমাকে এডিট করতে হবে। কালকে আমার প্রোগ্রাম ছিল, তো সেখানেই রাত্রি 10টা বেজে গেছিলো। তো সেই ব্লগটা আমাকে এখন এডিট করতে হবে। তো চলো আগে চান করে নিই। হয়ে গেছে, প্রতিমাও চলে গেছে, আর এবারে এডিটটা বসে বসে করি। তারপরে এবারে 8টা 10 বাজে। তো দেখো এমন বৃষ্টি, দেখো পুরো একদম কাপড় তুলতে গিয়ে ভিজে গেলাম সবসবে। এদিকে গুড়িয়া এসেছে, ঝিট, প্রচণ্ড ঝিট, ঝিট দিচ্ছে। তো আমি তো পুরো ভিজে গেছি, এখন চেঞ্জ করতে হবে আমাকে, পুরো ভিজে গেলাম। তো কাপড়গুলো তুলে নিয়ে এলাম, কাপড়গুলো তো শুকোয়নি, সব আমাকে এখানে দিতে হবে। বারান্দাতে সব দিয়ে দেবো, মেদিনীপুরের বারান্দায়। আর এই যে ঘরে ঝিট ঢুকছে, ঘরটা এই যে দরজাটা বন্ধ করে দিলাম। এখন আমি চেঞ্জ করে নেবো, পুরো ভিজে গেছি, পুরো সবসময় ভিজে গেছি একটু, সেই জন্য। আর গুড়িয়া এসেছে, গুড়িয়া এবারে স্নানে যাচ্ছে।
তা আমরা যা তুই স্নানে যা, তাহলে আমি কাপড়গুলো তুলে আনি। দেখছি বৃষ্টি পড়ছে, আমি টেরই পাইনি যে বৃষ্টি পড়ছে, বুঝতে পারিনি। এদিকটা পুরো নেট লাগানো তো, আমাদের যে বোঝাই যায় না যে বৃষ্টি পড়ছে বলে। তাড়াতাড়ি করে গেলাম, পুরো ভিজে টিজে গেলাম। চলো তাহলে একটু চেঞ্জ করে নিই এখন, এবারে চেঞ্জ করে তারপর গুড়িয়াকে এবার খেতে দেবো, আমিও খেতে বসবো। চলো তাহলে। বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা রোদও আছে, এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম। এই যে পুরো ঘেমে গেলাম, এত গরম লাগছে, পুরো ঘেমে গেলাম। আমি তো চেঞ্জ করলাম, চেঞ্জ করেও আমি একদম পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে, এত গরম করছে, প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো শান্তি নেই, বৃষ্টি হয়েও মনে হচ্ছে। এই যে লাঞ্চ নিয়ে আমি বসে পড়ছি, আজকে একদম সিম্পল খাচ্ছি। এই যে লাউ পোস্ত আর উচ্ছে কুমড়ো ভাজা। আর আমি কিছু আজকে খাবো না, আজকে মাংস আছে কিন্তু মাংস আমি খাবো না। গুড়িয়াকে এই যে মাংসটা দিয়েছি, ও খাচ্ছে, তা আমি খাবো না, কারণ আমার ইচ্ছে করছে না, মানে রেখে দিয়েছি, রাত্রিবেলায় খাবো। ডাল আছে, টিভি চলছে, এই যে এদিকে টিভি চলছে। আমরা টক আছে এই যে। তো আমি আজকে এই সিম্পলভাবেই খাবো। তো চলো লাঞ্চটা করে নিই। বৃষ্টিটা হলো তো ভাবলাম যে ধরিত্রী মাথা একটু ঠান্ডা হবে, উল্টে আরও দেখছি মানে ভাপ উঠছে, আরও গরমটা বাড়ি দিল। আর এই যে খাওয়া হলো, পরে একটু পরে আমি ওই আপেল একটা বার করেছি, খেয়ে নেবো, গুড়িয়া তো খাবে না। আর কালকে ব্লগটা আমি এডিট এখনও করতে পারিনি, ওটা এডিট করতে করতে আমার একটা পার্সেল এলো, দিয়ে আবার নিচে যেতে হলো আমাকে, তো এডিটটা করতে পারলাম না। আবার বৃষ্টি পড়লো, দৌড়ে আবার ছাদে গিয়ে পুরো ভিজে গেলাম, আবার চেঞ্জ করলাম। তো এবার দেখি, ব্লগটা এডিট করে এখনও আপলোড করাই হলো না কালকের ব্লগটা, এবার এডিট করে এবারে আপলোড করব। এই যে দেখো বৃষ্টি পড়েছিল, তারপরে এই যে রামধনুটা কি সুন্দর লাগছে দেখতে, তো ওই জন্য দৌড়ে দেখো ছাদে এলাম। এই যে তোমরা অতটা ভালো করে হয়তো দেখাতে পাচ্ছি না আমি, এই যে দেখো খুব সুন্দর লাগছে রামধনুটা, টিপটিপ এখনও বৃষ্টি পড়ছে। তো এই যে এখন 6টা প্রায় বাজে, তো আমি এই যে ছাদে এলাম। আজকে বৃষ্টিতে যা অবস্থা হয়েছে যে কি বলি, মানে হঠাৎ করে বৃষ্টি, এমন জোরে বৃষ্টি চলে এসছে যে কাপড় জামা তুলতে তুলতে আমিই ভিজে গেছি, পুরো একদম টিলিপগুলো ছড়িয়ে ছিটিয়ে পালিয়েছি দৌড়ে। আর এখন এই যে এলাম এই রামধনুর জন্য, এই যে খুব সুন্দর রামধনু উঠেছে, তো সেই জন্য এলাম। এখনও পর্যন্ত সূর্য অস্ত যায়নি। তো রিয়া এসে নিয়ে ও খেলো আজকে, ম্যাগি বানিয়ে নিজেই খেয়ে নিল। ও একটু আলু দিয়ে খেতে পছন্দ করে, তো আলু কেটে পেঁয়াজ আলু দিয়ে খেলো। দেখো এখন টিপটিপ টিপটিপ বৃষ্টি পড়ছে, এমনিতেও দুপুরে পুরো ভিজেছি, মাথাও ভিজে গেছে, আর এখন ভিজাটা ঠিক হবে না। এখানে চলে আসছি, এই জন্য শেডের নিচে এলাম। তো একটা আমি ভিডিও দিয়েছিলাম, যেটাতে আমি বলেছিলাম যে আমাদের একটা মানে পোষ্য একটা নেওয়ার খুব ইচ্ছে আছে। গুড়িয়ার একটা ছোটোবেলার মানে ছোটোর থেকেই একটা মানে ইচ্ছে, তো আমি তো নিতে পারিনি তখন, কারণ ওর ডাক্তার তখন বারণ করেছিল। আর এমনিতেও ওর মানে চলবে কি চলবে না সেটাও আমরা জানতাম না। তো ভিডিওতে আমরা বলেওছিলাম যে ও দেখি যদি ওর ডাক্তারের সাথে কথা বলা যায় তাহলে খুবই ভালো, তাহলে আমরা জিজ্ঞেস করবো যে আমরা পেট নিতে পারবো কি না, গুড়িয়া মানে চলবে কি না। ওরই তো মানে প্রথম ওর ইয়ে। আমি তো বলেছিলাম যে আমরা সবাই ভালোবাসি, কিন্তু যাই হোক একটা মানে পোষ্য একটা নিলে তার তো একটা বিরাট দায়িত্ব একটা থাকেই, বাচ্চার মতন মানুষ করা, তাকে দেখাশোনা করা, টেক কেয়ার, তো সব কিছু একটা থাকে। তো সেই জন্য আমরা মানে ভাবিনি যে নেব বলে। তো সেটার জন্য তো রিয়া এখন করেছিল, মেল করেছিল বিজু স্যারকে। বিজু স্যার মানে বিজু জর্জ, যে মানে আমার গুড়িয়ার ডাক্তার, তো সিনিয়র ডাক্তার, সবথেকে বড় হেমাটোলজির ডাক্তার, তো তাকে মেল করেছিল। তো আজকে রিপ্লাই এসেছে মেলের যে না রাখা যাবে, এখন কোনো প্রবলেম নেই, তখন তো সম্পূর্ণ সুস্থ, এখন রাখা যাবে। তখন মানে ট্রান্সপ্লান্টের পরে এইগুলো একদমই চলে না, তখন ওদেরকে খুবই সাবধানে রাখতে হয়, তো এখন চলবে। তো 16 বছর হয়ে গেল বয়স গুড়িয়ার, যে 3 বছর বয়সে ওর ট্রান্সপ্লান্ট হয়েছে, এখন ওর 16 বছর বয়স চলছে। তো খুব খুশি গুড়িয়া এটা শুনে, যখন মেলটা যখন এলো, রিপ্লাইটা যখন এলো, সত্যি গুড়িয়া খুব খুশি হয়েছে, আমরাও খুব খুশি হয়েছি। তো গুড়িয়া ভীষণ খুশি মানে নাচতে আরম্ভ করে দিয়েছে।
তো যাই হোক, এখন নেওয়ার জন্য পরিকল্পনা চলছে, কোথা থেকে নেব, কি মানে কী করতে হবে না করতে হবে। এখন সবাই মিলে এখন এই নিয়ে এখন কি বলবো, একটা বিরাট কাণ্ড এখন চলছে ঘরে, কিভাবে রাখবো ওকে, ওর জন্য একটা কিনতে হবে, বেড কিনতে হবে, এইসব চলছে এখন। তো যাক, খুব ভালো লাগলো যে ডক্টর আমাদের এইভাবে রিপ্লাই দিলেন। বড় বড় ডাক্তাররা সত্যিই ওখানকার ডাক্তাররা খুবই ভালো, ফোন করলেও মানে রেসপন্স করেন, কারণ ফোন করলে অনেক ডাক্তার ফোন ধরে না। বিজু স্যারের সঙ্গে কথা বলা যায়, কিন্তু মানে আমি ফোন করেছি অনেকবার, যখন গুড়িয়ার প্রবলেমের জন্য অনেকবার করেছি, তখনও ফোন ধরেছেন উনি। তো সত্যি এটাই খুব ভালো লাগে। তো যাই হোক, তো এইটা শুনে একটুখানি মানে কি বলবো, রিল্যাক্স হলাম যে হ্যাঁ ঠিক আছে, নিলে কোনো প্রবলেম নেই গুড়িয়ার। টিপটিপ বৃষ্টি পড়ছে, ওই জন্য বেরোতে পারছি না, মাথাটা পুরো ভিজে যাবে, না হলে মাথাটা এমনিতেই দুপুর থেকে ভিজে গেছে, পুরো চপচপে ভিজে গেছিলো। এখন বৃষ্টির জলটা শ্যুট করবে না, আমার তো একটুকুতেই ঠান্ডা লেগে যায় আবার, তো সেই জন্য আমি আর ভিজবো না। তো চলো ঠিক আছে, তো এটাই বললাম তোমাদেরকে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। কবে নেব জানি না, তো যে বললাম না তোমাকে যে তো এই যে দেখো আমার কালেকশান এসেছে, রাগা টিস্যু, এই শাড়িগুলো দেখো ভীষণ ডিমান্ড শাড়িগুলোর। তো এই শাড়িগুলো আমি প্রচুর তুলেছিলাম, এগুলো দেখো ডুয়েল টোনের মধ্যে শাড়িগুলো আছে, খুব সুন্দর শাড়িগুলো। এই শাড়িগুলো আমি আগেও তুলেছি, তো সব আমার বিক্রি হয়ে গেছে, এক্সিবিশন থেকেই সব বেরিয়ে গেছে আমার। তো এখন আবার কয়েকটা কালার আমি এগুলো তুললাম, এই যে এইগুলো দেখো, কালারগুলো কি সুন্দর সুন্দর কালার রয়েছে, দেখো কি দারুণ। আমার এখন রিয়া এখন দেখে বললো, মা একটা আমি নেব, পুজোর সময় একটা নেব। তো এই কালারগুলো এসেছে দেখো, খুব ভালো কালারগুলো, খুব সুন্দর। আর একটা তুলেছি, এটাও নতুন একদম, মানে এবছর পুজোর বলতে পারো। এটা হচ্ছে হ্যান্ডলুম বেনারসি। তো এই শাড়িগুলো মানে লিলেনের মধ্যে ছিল, তো এখন হ্যান্ডলুমের মধ্যে বার করেছে। লিলেনের মধ্যে এগুলোর দাম অনেকটা বেশি, যেহেতু লিলেন সুতোতে একটু কস্টলি হয়, সেই জন্য। আর এগুলো দেখো, এগুলো তোমার হ্যান্ডলুমের মধ্যে আছে, তো এগুলোর দামটা অতটা নয়, তবুও এই শাড়িগুলো একদম নতুন, খুব সুন্দর, হ্যান্ডলুমের মধ্যে, সাধ্যের মধ্যে। অনেকে তো লিলেন দামি শাড়ি বলে অনেকে আবার নিতে চায় না, নেয় না, তবে এগুলো নিতে পারে, এগুলো খুব ভালো। একই সেম ডিজাইন, সেম মানে ওরকমই লাগবে, শুধু ম্যাটেরিয়ালটা আলাদা, আর কিছু না। এই যে সব কালারগুলো দেখো এসছে, এরও কালার আমি তুলেছি, যে অনেকগুলি কালার আমি তুলেছি। তো এই শাড়িগুলো এখন এসেছে, ডিমান্ডিং শাড়ি এগুলো, পুজোর জন্য একদম পুজো কালেকশান বলতে পারো। একটু একটু করে তুলছি, কারণ একবারে সব পারবো না তুলতে, তো একটু একটু করে তুলতে হবে। একটু এখন পুজো আসছে, তো পুজোর জন্য কিছু মানে কিছু কস্টলি আইটেমও তুলবো, আমি এই সময়টা তুলি। আর মেলাতে তো অত কস্টলি আইটেম নাও চলতে পারে, তো মেলার জন্য আলাদা শাড়ি আছে যেগুলো, সেগুলো নিয়ে যাব। কিছু স্টক ক্লিয়ারেন্সের জন্য যেগুলো রেখেছি আমি, পুরনো স্টক আছে যেগুলো, সেগুলো ওখানে আমি নিয়ে যাব, যেগুলো একদম মানে মিনিমাম রেঞ্জের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার লাভ সেরকম ওগুলোতে থাকবেই না হয়তো, তো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এগুলো থাকবে, এগুলো পুজো কালেকশান। এই শাড়িগুলো চলবে এখন, এগুলো পুরনো হবে না, এই শাড়িগুলো প্রচুর ডিমান্ড আছে। আর পুজোতে এইসব শাড়িগুলোও চলবে, পুজো বলো বিয়ে বাড়িতেও এইসব শাড়িগুলো চলবে। তো এখন দেখা যাক, আরও স্টক আসবে, আমি এখন স্টক তুলবো, কিছু কিছু স্টক তুলবো, যেগুলো দেখি এবারে পুজোতে আবার নতুন কী কালেকশান বেরোচ্ছে, নতুন কী আইটেম এখন বেরোচ্ছে, সেগুলো দেখব। তারপরে আবার আমি তুলবো, শুধু তো শাড়ি নয়, আবার কিছু কুর্তিও আমাকে তুলতে হবে, গাউন কুর্তি, এগুলোরও ডিমান্ড থাকে পুজোর সময়, এগুলোও সবাই নেয়, তো ওগুলোও আমাকে তুলতে হবে। তো দেখি কতটা কি তুলতে পারি, এখন কতটা কেমন সেল হচ্ছে সেটার উপরেই নির্ভর করছে। তো যাই হোক, আমি মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, যেমন এই মেলাতে যেমন সেলটা ভালো হয়, প্রচুর টাকা দিয়ে আমাদেরকে তো বসতে হচ্ছে, তো সেই জন্য। এই যে দেখো, বেশ প্রকৃতি বেশ ভালো লাগছে, আকাশটা পরিষ্কারই লাগছে, তবে টিপটাপ পড়ছে এখনও। আর গুড়িয়া প্রচণ্ড এক্সাইটেড এখন হয়ে গেছে, এখন পাপি দেখতে যাবে বলে। বাইকে যাওয়ার কথা ছিল, তো এখন বৃষ্টির জন্য ওই যে গাড়িটা বার করলো, বাইকে যাওয়ারই কথা ছিল, কিন্তু এখন না গেলেও তো ছাড়বেই না একদম, ওই জন্য গাড়িটা ওই জন্য বার করলো। বাজে 9:35, তো আমরা এই যে নিয়ে নিয়েছি ডিনার। আজকের ডিনারে হচ্ছে রুটি, ভেন্ডি ভাজাটা করা হলো গুড়িয়ার জন্য, কারণ গুড়িয়া বললো চিকেন খাবে না, আর কালকে চিকেন অনেকটাই ছিল, আমিও কালকে খাইনি, তো সেই জন্য চিকেন
চিকেন রয়েছিল, তো রিয়া খেলো। গুড়িয়া সকালে যেহেতু খেয়েছে সেই জন্য আর খেলো না। তো ভেন্ডি ভাজা দিয়ে রুটি খাচ্ছে, আর আমরা দুজনে নিয়ে নিলাম, আমি আর গুড়িয়ার বাবা। আর রিয়া তো প্রথমেই খেয়ে নিয়েছে, 8:30তেই খেয়ে নিয়েছে ও। তো চলো, তো আমরাও খেয়ে নিই। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, সাবস্ক্রাইব আর একটা করে কমেন্ট কিন্তু করবে, ঠিক আছে? চলো তাহলে, গুড নাইট, টাটা। এই যে সাথে রয়েছে যে আম, তো এটা ন্যাংড়াই আম, আমার খুব ভালো লাগে, ন্যাংড়াই আম খুব পছন্দ করি। আর এগুলো মনে হয় গাছের আম নাকি গো? গাছের